ওকে দিছ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলা রাসূলিহি নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া খুলাফায়ে রাশিদিন কারবালায়ে শুহাদা ইমামে আদিম ওয়া বুতুলাজ বাগদাদিহি ওয়া আজমিরিহি ওয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দিহি ওয়া মুজাদ্দিদ আল-ফিসানিহি ওয়া রিজমিহি আউলিয়াহি ওয়া আমবিয়াহি ওয়া উলামায়ে সুন্নতি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمن حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার নাজার আসেন নবীজে কোরআনেতে পাওয়া যায় হাজার নাজার আসেন নবীজে কোরআনেতে পাওয়া যায় তিন সূরাতে হাজার নবীজি তিন সূরাতে হাজার নবীজি বলেন মাওলা সাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বলে ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর সনে ওরে ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর সনে নইলে থেকে বারো জাহাসরে নইলে থেকে বারো জাহাসরে মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে বাড়ি বাড়ি কররে মান সেই বাড়ি তো আসল না বাড়ি বাড়ি কররে মান সেই বাড়ি তো আসল না আসলে বাড়ি কবর দেশে আসলে বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোয়ে কোরআন মাগে যেদিন হাসতে হবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ কম সালামুন ইয়া হাবিবাল্লাহ एक खुरात गर्दाद पोले जे जुदा वा खुरात गर्दाद हवा नूरे खुदा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद नबियाना शफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद नबियाना शफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद नबियाना शफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद
بأنا شافينا مولانا محمد اللهم صل على سيدنا সকলে মহব্বতে شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا নবী আমার জানের জান রে নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান রে নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে কেমনে রবে নবী বিনে কেমনে রবে এই গোলামের প্রাণে রে এই গোলামের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আই নবীজি নূরের ছবি নূরে আপনার নিশানা আই নবীজি নূরের ছবি নূরে আপনার নিশানা ফকির দরবেশ বাদশা ওলি ফকির দরবেশ বাদশা ওলি আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شافينا مولانا محمد اللهم صل سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मोहतरम बुजुर्गान कराम आशिकान सैयदना मोहम्मद मुस्तफा আহমদ মুজাহিসান কমা এটা হিলাম ইয়াগুলা তো দিছেন এখানে দেখো মুআজ্জাজ মোহতারাম বুজুর্গান کرام আশিকান সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আশিকান জাকিরান এবং হক্কানি পীর মাশায়েখের মুরিদগণ বিশেষ করে যে যেখান থেকে শুনছেন ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশেষ করে এখানে মাসিক মিলাদ মাহফিল জিকির আজকার এবং মুক্তাসর আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলের স্মরণে এখানে বসেছি। আল্লাহ রাসূল যে আমাদেরকে যারা আমরা এখানে এসেছি এবং যারা বিভিন্ন অনলাইনে দেখছেন শুনছেন আমাদেরকে শোনার বসার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মুক্তাসর আলোচনা হবে। আমি গত মাসে বা আগে আলোচনা করেছিলাম ঈমান সম্পর্কে, সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা ঈমান কি, ঈমান শব্দের অর্থ। তো ঈমান ছাড়া কোনো আমলের মূল্য নাই, ঈমান ছাড়া কোনো আমলের। তো আমরা আজকে ঈমান ছাড়া যে কোনো আমলের মূল্য নাই সে ব্যাপারে একটু কয়েকটা আলোচনা করব। আমরা উদাহরণ দিব, দলিল দিব যে
কোরআনে পাকে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে যারা ঈমান আনছো তাদেরকে আল্লাহ ডাক দিছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাতা, গায়েবের উপর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাতা, আগে ঈমান, ঈমান আনার পর সালাত, ওয়া ইয়াকুমুনাস সালাত কায়েম করো। কোরআনের প্রথম পৃষ্ঠা সূরা বাকারা কি বলছে? আগে ঈমান আনো, ঈমান অর্জন করো। ঈমান, ঈমান কোন জায়গায় থাকে জানতে হবে। মুখে মুখে ঈমান আনলে হবে না, এটা আসল না, এটা নকল। মুখে মুখে ঈমান আনলে, শুধু মুখে মুখে ঈমান আনলে হবে না, খাঁটি মুসলমান হওয়া যাবে না। খাঁটি মুসলমান হইতে গেলে অন্তর দিয়ে ঈমান আনতে হবে, কলব দিয়ে ঈমান আনতে হবে। তো ঈমান কোন জায়গায় থাকে? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন কোরআনে, ঈমান থাকে মুমিনের কলবে, ঈমান থাকে মুমিনের কলবে, ঈমান থাকে মুমিনের কলবে। তাহলে আগে কাল ঠিক করতে হবে, মন ঠিক করতে হবে। ঈমানের আরেক নাম প্রেম ভালোবাসা। ঈমানের আরেক নাম কি? প্রেম ভালোবাসা। কার প্রেম? পিতামাতার প্রেম, আল্লাহর প্রেম, মানুষের প্রেম, বউয়ের প্রেম, সন্তানের প্রেম, টাকা পয়সার প্রেম না, কোন এই প্রেম যা বললাম তা না। কি? কার প্রেম? হুব্বে রাসূল মিনাল ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান। একমাত্র আল্লাহর দুস্থ হাবিব, আমার নবী, আপনার নবী, কওল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকা মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নূর, ভালোবাসা দিয়ে অন্তর পুত পবিত্র করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে, স্বচ্ছ করতে হবে, অন্তর রিফাইন করতে হবে, অন্তরকে রিফাইন করতে হবে। এশকে রসুলের প্রেম দিয়ে এটা ধুইতে হবে, এই যে ময়লা আছে বের করতে হবে, এটার ভিতরে যে শয়তানি চিন্তা ভাবনা আছে বের করতে হবে, এটার ভিতরে যে নেফাক আছে বের করতে হবে, এটার মধ্যে শিরক আছে বের করতে হবে, এটার মধ্যে কালবের ভিতরে যে কুফরি আছে এগুলো বের করতে হবে। একমাত্র মুয়া ওষুধ হচ্ছে আমাদের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, যিনি না হইলে কোনো কিছু হইতো না, সেই নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর প্রেম দিয়া কালব রিফাইন করতে হবে, কালবটারে ধৌত করতে হবে। আমরা কি করি? গ্লাস দিয়া পানি খাওয়ার আগে গ্লাসটা ধুই না, ময়লা লাগিয়ে রয়েছে। হ্যাঁ, ভাত প্লেট দিয়া ভাত খাওয়ার আগে কি করি? এটা ধুই না কেন? এটা ময়লা লেগে আছে, ধুয়া গাও সুন্নত। কয়েকদিন খাওয়ার পর তারপরে আমরা ছাই দিয়া অথবা মাটি দিয়া, আগে তো ছাই দিয়া মাটি দিয়ে ধুইতো, এখন বিভিন্ন ওষুধ কেমিক্যাল বেরিয়েছে, এগুলো দিয়ে ধোন, আপনারা পরিষ্কার করেন। হ্যাঁ, তো তদ্রূপ এই মানবীয় মন, মানবীয় কাল, কাল কোন জায়গায়? প্রতিটা মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে, এটাকে রিফাইন করতে হবে, এটাকে ধৌত করতে হবে, এটাকে পিউরিফাই করতে হবে, এটা স্বচ্ছ করতে হবে, পুত পবিত্র করতে হবে, এটা পাক করতে হবে। এটা কি দিয়া করবেন? প্লেট দুন পানি দিয়া, প্লেট দুন, তারপরে বেশি ময়লা লাগলে সাবান দেন, বা ছাই দিয়া, বা মাটি দিয়া, বা হুইল পাউডার দিয়া, তাই না? তো এখন কালবারে কি দিয়ে ধুইবেন? প্রশ্ন থাকে না? কালবারে মন্ডারে কি দিয়ে ধুইবেন? ধোয়ার মেডিসিনটা কি? What is the medicine? To refine, for the refining of your mind, of your cause, of your heart. এটা কি দিয়ে ধুইবেন? ধোয়ার মেডিসিনটা কি? এইটা হচ্ছে হুব্বে রাসূল মিনাল ঈমান। কাল ধুইবেন নবীর প্রেম দিয়া,
রাসূলুল্লাহ প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, রাসূলুল্লাহর নূর দিয়া, নবীজির মহব্বত দিয়া কাল দিতে হবে। তাহলে এটা তো দুইতে হলে নূরটারে প্রেমটারে তো ভিতরে ঢুকাইতে হবে, ঢুকাইলেই এটা ধীরে ধীরে দ্রুত হবে। এছাড়া আর কোন রাস্তা, যদি আপনি নবীজির প্রেম দিয়া, ভালোবাসা, নূর দিয়ে, এশকে দিয়ে আপনার কাল দ্রুত করতে পারেন, পুত পবিত্র করতে পারেন, ডিফাইন করতে পারেন, তারপরে আপনার উপরে আমল পরবর্তীতে ফরজ হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকুমুনাস সালাতা, আগে গায়েব নবীর ঈমান, নবী স্বয়ং গায়েবের গায়েব, নবীর প্রেম ভালোবাসা দিয়ে যদি বুখারী শরীফে আসছে, এই তো কোরআন বুখারীতে আসছে, হুব্বু রাসূল মিনাল ঈমান, নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল, নবীজির প্রেম হচ্ছে ঈমানের মূল, নবীর প্রেম হচ্ছে ঈমান, বুখারী শরীফের প্রথম দিয়ে আসছে। তাহলে আমরা কি শিখলাম, এখন কি বুঝতে পারলাম, যে ইসলামের যাবতীয় রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদা গিলা, এগুলার এই কর্মগুলোর আগে, এই আমলগুলার আগে, এই ইবাদত গুলার আগে, হ্যাঁ, কালকে আগে পুত পবিত্র করতে হবে ইমানের পানি দিয়া, ইমানের নূর দিয়া, ইমানের প্রেম দিয়া, ইমানের মহাব্বত। আর সেটা হচ্ছে আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা দিয়ে অন্তর্ধত করতে হবে। তাহলে আপনি ধীরে 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 দেখবেন, যদি নবীর প্রেম ভালোবাসা দিয়ে আপনি অন্তর্ধত করতে পারেন, এটি হচ্ছে ঈমান, তাহলে আপনার মধ্যে মিথ্যা থাকবে না, ধীরে ধীরে মিথ্যা উঠে যাবে। মিথ্যা মন থেকে তো মিথ্যাটা কয়, মনে যখন মিথ্যা পরিকল্পনা করে তারপরে জবান দিয়া বের হয়, মিথ্যা থাকবে না, ঠকবাজি থাকবে না, হারাম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, দেমাগ থাকবে না, গীবত থাকবে না, জিনা থাকবে না। এগুলা ধীরে ধীরে আপনার মন থেকে উঠে যাবে। তাহলে একমাত্র ওষুধ হচ্ছে, মেডিসিন হচ্ছে, কাল মন পুত পবিত্র করার মেডিসিন ওষুধ হচ্ছে আমার নবী, আপনার নবী, খুল কায়নাত নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক বলছে, লিমান কানা লাহু কালবুন, ওই ব্যক্তির জন্য করলেন যার একটা পুত পবিত্র মন আছে, যার পুত পবিত্র কালব আছে। তাছাড়া এটা গেছে সূরা কাফে সম্ভবত, তারপরে সূরা শুরাতে আসছে, হ্যাঁ, ইল্লা মান আতাল্লা বিকালবিন সালিম, পুত পবিত্র কাল ব্যতীত আল্লাহ রাসূলের কাছে কেউ যাইতে পারবে। কথা বোঝা যাচ্ছে আমার কথা? এটা ঠিক করতে হবে। এখন এইগুলো ভূমিকা, আলোচনা বেশি হবে না যেহেতু লোক সংখ্যা নাই। এরপরে আলোচনা হচ্ছে যে নবী আগে, এটা হচ্ছে সর্বপ্রথম কর্ম আমার নবীজি এই ট্রেনিং সাহাবাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম 13 বছর নবীজি এই কাল, নবীজির প্রেম ভালোবাসা দেওয়া সাহাবীদের কাল দ্রুত করছে। কত বছর? 13 বছর। নবীজি 23 বছর ইসলাম প্রচার করছেন মক্কা মদিনা, তাই না? প্রথম 13 বছর তিনি এই সাহাবীদেরকে নবীর প্রেমটা অন্তরে ঢুকাই দিছে, নবীজির প্রেম সাহাবীদের অন্তরে ঢুকাইয়া অন্তর পরিষ্কার করছে। তারপরে গিয়া রোজা নামাজ জাগাতে তালিম দিছে। এখন আসেন ইমান। এখন যে বললাম ইমান আগে, নামাজ রোজা পরে, ইমান আগে, নামাজ রোজা পরে, সেটা সেটা প্রথম দলিল আমার নবীজির কোরআন থেকেই। কোরআনে, সারাটি কোরআনে আগে ইমানের কথা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম ভাবে প্রায় 60 থেকে 65 আয়াত আসছে কোরআনে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এরকম। মানে আগে ইমান, পরে বলছে ইমান আনো, তারপরে ভালো কাজ, কল্যাণকর কাজ করো। আগে ইমান আনো, আগে ইমান, পরে আমল, রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদা গিলা করো। আগে ইমান, পরে আমল। প্রায় 60 থেকে 65 আয়াতে কোরআনে পাকে এসেছে। এখন আসেন, আমি উদাহরণ দিচ্ছি, দলিল তো দিলাম, এখন উদাহরণ দিচ্ছি যে ইমান আগে, আমল পরে।
ইমান আগে, আমল পরে। সেটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি, গভীর মনোযোগ। এক লেখলাম, কত লেখলাম? একটা সংখ্যা লেখলাম, ঠিক আছে? এক লেখে এটার ডানে একটা শূন্য দিলাম, কত হইলো? আরেকটা শূন্য দিলাম, আরেকটা শূন্য দিলাম, 1000। শূন্য যত দিতে থাকবে ডাইনে মান বাড়বে না? একটা মুছে ফেললাম, 3টা শূন্য রইলো, দাম কত হইলো? কোন দাম আছে শূন্য? দাম আছে? হ্যাঁ, এক থাকলে তো শূন্য দাম আছে। বাবারা আমার, ভাইয়ারা আমার, একটা হচ্ছে ঈমান সদৃশ্য, একটা হচ্ছে ঈমান সদৃশ্য। ঈমান আছে, আপনার কালবে ঈমান আছে। ডানে শূন্যগুলা হচ্ছে আমল, শূন্যগুলা রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, বসিদা, গিলা খুব ভালো কাজ। এক লেখার পর ঈমান আনার পর ডানে শূন্য দিলে 10 হয়, 10 গুণ হয়ে গেছে। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000 হয়ে গেছে। এখন এই ঈমানের কারণে, একের কারণে তো শূন্যগুলা দাম পাচ্ছে, একের কারণে শূন্যগুলা দাম পাচ্ছে, একের কারণে শূন্যগুলা। তদ্রুপ ঈমানের কারণে আমল দাম পাচ্ছে, ঈমানের কারণে আমল মূল্যবান হচ্ছে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য, যেমনি এক ছাড়া শূন্যের কোনো মূল্য। এই শূন্য এখান থেকে শুরু করে যদি আমরা আমেরিকা, মক্কা, মদিনা পর্যন্ত যাই শূন্য দিতে দিতে, এই শূন্যের কোনো মূল্য আছে? হ্যাঁ, যদি এক লেখে, এক মানে ঈমান, ঈমান থাকার পর বা এক লেখার পর একটা শূন্য দিলে তো লাভ আছে, 10 হয়ে গেছে। আপনার আর কোনো আমল নাই, একটা শূন্য একটা আমলে আছে। অথবা শুধু একে আছে, তারপরও তো আপনার ঈমান আছে, তারপরও তো ঈমান আছে। এটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তো এক এক অর্জন করে, মানে ঈমান অর্জন করে যদি একটা আমলও করেন, লাভ আছে। ঈমান নাই, আমল করতে করতে মক্কা মদিনা পর্যন্ত শূন্য দিতে দিতে যদি যান, তাহলে আপনার এই এই আমলের কোনো মূল্য। তা আগে ঈমান সংগ্রহ করতে হবে, আগে ঈমান সংগ্রহ করতে হবে। দেখেন, আপনি স্কুলে আসা যাওয়া করতেছেন, স্কুলে বাচ্চারা, আমরা সবাই তো স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ে আসছি, তাই না? দ্বিতীয় উদাহরণ, স্কুলে আসা যাওয়া করতেছেন, স্কুলেও যাইতেছেন, আসতেছেন। স্কুলে তো যাইতেছেন, একটা বাচ্চা স্কুলে যাইতেছে, আসতেছে। এখন এই স্কুলে যে নাম, রোল ডাকে, নাম ডাকে, খাতার মধ্যে কার কার নাম আছে, কার কার নাম আছে। এখন আপনি স্কুলে আইতেছেন, যাইতেছেন, আপনার বাচ্চা স্কুলে আইতেছে, যাইতেছে, কিন্তু ওই যে স্কুলের মধ্যে যে মেইন খাতা, যে প্রেজেন্টেশন করে, ওই খাতার মধ্যে ওই স্টুডেন্টের নাম উঠে নাই, খাতার মধ্যে নাম উঠে নাই। খাতার মধ্যে নাম উঠলে না সে স্কুলের ছাত্র, যদিও সে স্কুলে আইতেছে, যাইতেছে, কিন্তু খাতার মধ্যে নাম নাই। তাহলে কি আসলে ছাত্র হবে? হ্যাঁ, হবে? সে আমল করতেছে, মসজিদে যাইতেছে, আইতেছে, ভালো কাজ করার চেষ্টা করতেছে, হজ যাকাত করতেছে, ওই খাতার মধ্যে নাম উঠে নাই। খাতার মধ্যে, খাতার মধ্যে নাম উঠলে ইমানদার। এই খাতার মালিক আমার নবীজি, খাতার মালিক আমার নবীজি। ঈমান কেমন বুঝেন? এই যে বিল্ডিংটা করলেন, বিল্ডিংটা যে করছেন, বিল্ডিংটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ফাউন্ডেশনের উপরে না? হ্যাঁ, ফাউন্ডেশন ছাড়া এই বিল্ডিংটা করা যাবে কিনা? ফাউন্ডেশনের উপরে বিল্ডিং, এই ঘরটা দাঁড়িয়ে আছে, ইটগুলা দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি। ফাউন্ডেশন যদি আগে না দেন, বিল্ডিংটা করা যাবে না। ফাউন্ডেশনটা হচ্ছে ঈমান, ভিত্তি, ঈমান হচ্ছে মূল ভিত্তি। ফাউন্ডেশনটা হচ্ছে ঈমান, ঈমান সদৃশ্য ফাউন্ডেশন দিছেন, এরপরে আপনি 1 তলা, 2 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা পর্যন্ত তুলতে পারবেন, কোনো সমস্যা। ফাউন্ডেশন দিছেন না, শক্ত করে, ফাউন্ডেশন নাই, বিল্ডিং হবে? ফাউন্ডেশন হচ্ছে ঈমান সদৃশ্য, ফাউন্ডেশন হচ্ছে ঈমান সদৃশ্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে ফাউন্ডেশন ঠিক করে যদি আমল আকাশ পর্যন্ত করেন, লাভ আছে।
অথবা ফাউন্ডেশন ঠিক করে যদি একতলা পর্যন্ত করেন, বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। কিসের কারণে? আপনি ইমান ঠিক করে যদি একটা আমলও করেন, আমল ঠিক থাকবে। কিসের কারণে? ইমানের। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বাবারা, এরকম অনেক কথা আছে, এরকম অনেক গভীর তথ্য কথা আছে ইমান সম্পর্কে। বাংলার জমিনে ইমানের হাকিকত, ইমানের বিষয়গুলা আলোচনা করার মতন হাতে গোনা 2-4টা আলেম ওলামা বিশ্বাস আছে। হ্যাঁ, তো ইমান তদ্রূপ আপনাকে আগে অর্জন করতে হবে, ইমান আগে ভাবতে হবে, ইমান কি জিনিস, ইমান অর্জন করে তারপরে আপনি। হ্যাঁ, এই তো আমি 3টা উদাহরণ দিলাম। স্বয়ং আমার নবী, আপনার নবী, কৌল কায়নাতের নবী, কথাটা বলেছিলাম মক্কা মদিনায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগে মসজিদ করছে, মসজিদ কি আগে মক্কা হইছে না মদিনা হইছে? মদিনা শরীফে আগে মসজিদ, মসজিদে নববী মদিনায় শরীফ হয়েছে। তিনি তো মক্কার বাসিন্দা, মক্কা থেকে আগমন করছেন। তো মক্কাতে কেন আগে মসজিদ করলেন না? মক্কাতে তিনি 13 বছর ইমানের দাওয়াত দিয়েছেন। কত বছর? 12 কি 13 বছর। এখানে কোন আমলের বেশি দাওয়াত, আমল আসছে ওই মেরাজ শরীফের পর থেকে। বিশেষ করে নামাজ, পাঞ্জেগানা নামাজ মেরাজ শরীফের পর থেকে। এর আগে যে 12 বছর নবীজি মক্কাতে যে 12 বছর সাহাবাদেরকে শুধু তোমরা যে ঈমান আনো আমি নবীর প্রতি, আনা কাইফা ফিকুম, আমি তোমাদের মাঝে কেমন, তিনি মানুষকে জিজ্ঞাসা করতেন আমি তোমাদের মাঝে কেমন, আমাকে ভালোবাসলে, আমাকে মানলে ঈমান আনো আমার প্রতি। এখন অনেকে বলতে পারে যে ঈমানের মূল তো আল্লাহ না। ঈমানের মূল অনেকে বলতে পারে যে আমরা বলি 72 জন যারা পথভ্রষ্ট বাতিল, ঈমানের মূল বা আল্লাহ না, ঈমানের মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা বলে আমি শেষ করব। গভীর মনোযোগ, রেকর্ড হইতেছে, তোমরা সেখান থেকে বারবার শোনার চেষ্টা করবা। ঈমানের মূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে? হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিমে, ঈমানের শাখা প্রশাখা হচ্ছে 70 থেকে 77টা। কয়টা? 70 থেকে 77টা হচ্ছে ঈমানের শাখা প্রশাখা। আমাদের পূর্ববর্তী মুহাদ্দিস মুফাসসিরগণ হাদিস শরীফ, কোরআন শরীফ গবেষণা করে ঈমানের মূল শাখা আনছেন 60টা। 70 থেকে 77টা শাখা কমাইয়া গবেষণা করে মূল শাখা 60টা নিয়ে আসছে। কয়টা? অনেকে মাদ্রাসাতে পড়ছো, হ্যাঁ, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বা'দাল বাসিল মাউত। এই যে এখানে ঈমানের 7টা শাখা কথা বলা হয়েছে। কয়টা? 7টা। কি? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে সত্য বলে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনা। ওয়া কুতুবি, আসমানি কিতাব ঈমান আনা। ওয়া রুসুলি, সমস্ত নবীদের ঈমান আনা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলি ওয়া কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা। হ্যাঁ, আখেরাতে ঈমান আনা, হ্যাঁ, পুনরুত্থানে ঈমান আনা, শেষ বিচারে ঈমান আনা, আল্লাহ রাসূলের, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ এগুলোর উপর ঈমান আনা। গভীর মনোযোগ, 7টা হচ্ছে মূল। এখন তাহলে 77টা শাখা প্রশাখা কমাইয়া কটা আনলো? 7টা। ঈমানের শাখা প্রশাখা 7টার থেকে আবার কমাইয়া হইলো মূল 2টা। কয়টা? ঈমানের শাখা মূল 2টা, মানে মূল শাখা একটা, নাম এখানে 2টা। এটা কি? আমরা কি কলমায়ে তৈয়ব পড়ছো না? এটা হচ্ছে ঈমানের মূল শাখা। কলমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ঈমানের মূল শাখা। এটা হচ্ছে ঈমানের মূল শাখা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, তাহলে 77টা কমাইয়া আনলাম 7টা। হাদিস শরীফে আসছে 7টা কমাইয়া আবার মূল একটা। মূল এই একটার মধ্যে 2টা নাম, একটার মধ্যে 2টা নাম। কার নাম এখানে কলমায়ে তৈয়বের মধ্যে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এইটা হচ্ছে ঈমানের মূল শাখা। এখন আসো, এখন একদল বলে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানের মূল। আমরা বলি গবেষণা করে কোরআন হাদিসের দলিল দিয়ে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের মূল শাখা। কেমনে? যারা একটু চিন্তুক, যাদের এই কালবরা, এই কাল মন্ডারে যারা পিউরিফাই করছে, যারা নূর দিয়া এটারে ধুইছে, একটু আগে যে বললাম, যারা এটারে ঠিক করছে, তারা এই কথাটা বুঝবে। ঈমানের মূল শাখা আছে হুজুর পাক নূর নবীজি, আমাদের আখিরি নবী, সেটা কিভাবে একটু বুঝো।
এটা একটা উদাহরণ দিলে বুঝবা। তোমাদের আশেপাশে হিন্দু আছেনি? একটা হিন্দু গবেষণা করে 70-60 বছর আইসা বলতেছে যে আমি এই 60-70 বছর গবেষণা কইরা দেখছি পৃথিবীতে ধর্ম থাকলে একটাই হচ্ছে ইসলাম ধর্ম। হ্যাঁ, হ্যাঁ, আর বাকি সব ধর্ম মিথ্যা। এখন হিন্দু লোকটা যদি বলে যে এই এসকে ইমাম সাহেব, আমাকে ইমানদার মুসলমান মানান, আমি ইসলাম গ্রহণ করিলাম, তারে কিভাবে ইমানদার মুসলমান মানাইবা? বা তোমাদের কোন মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, গিয়া বললো গাউসুল আজম মসজিদের খতিবের কাছে যে যে গাউসুল আজম মসজিদের খতিবের কাছে গেল, গিয়া হুজুর আমি ইমানদার, আমি মুসলমান হয়াম, আমি 70 বছর গবেষণা করে দেখছি যে ধর্ম থাকলে একটা ইসলাম। এখন এই একটা হিন্দু বা একটা খ্রিস্টান বা একটা ইহুদি নাসারারে কিভাবে ইমানদার মুসলমান বানাইবা? আসেন, সিস্টেমটা কি শরীয়তে? এখন যদি বলো তুমি গিয়া, এখন যদি গাউসুল আজম মসজিদের খতিব সাহেব বলে হিন্দু লোকটারে তুমি গিয়া আমার সাথে নামাজ পড়ে লাইও, হিন্দু লোকটারে মুসলমান হইব? যদি বলে যে তুমি কোরআন শরীফ পড়ো, মুসলমান হইব? যদি বলে তুমি দাড়ি মুছরাই চালাও, মুসলমান হয়ে যাব? কেন? তার কি করতে হইব? তার এই কলমায় তহিব তালিম দিতে হবে, এটা করাইতে হবে। এটা হচ্ছে সিস্টেম, শরীয়তের সিস্টেম এটা। কথা বুঝে আসছে? এখন এই গাউসুল আজম মসজিদের খতিব সাহেব এই হিন্দু লোকটারে বলছে ঠিক আছে বাবা, তুমি যেহেতু মুসলমান হইবা তাহলে তুমি গোসল করে আসো, আমার সাথে এসে মসজিদে বসো বারিন্দায়, আমার সাথে তুমি কলমা শরীফ পড়ো, ঠিক আছে? এখন গাউসুল আজম মসজিদে খতিব সাহেব বলতেছে বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তালিম দিচ্ছে। তো হিন্দু লোকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি কয় না, এতটুকু বলে। তো গাউসুল আজম মসজিদে খতিব, কিরে বাবা পুরোটা কও, আমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই হিন্দু লোক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বয়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কয়, মুহাম্মদ রাসূলুল্লাহ আর তার মধ্যে আসে না বা বলে না। তো এখন আমার প্রশ্ন, নীল আকাশের নিচে যত আলেম ওলামা বিশ্বাস আছে সারা পৃথিবীতে, জমিনের উপরে এমন কোন মার বেটা নাই, কোন মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির যে এই হিন্দু লোকটারে ইমানদার মুসলমান বলে ঘোষণা দিতে পারবে? কেন পারবে না? সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। হ্যাঁ, তাহলে কি হইল? ইমানটা কোন জায়গায় গেল? আবার সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার যে ইউনাইটেড নেশনের হিসাব অনুযায়ী 788 কোটি মানুষ, সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কোরআনে প্রমাণ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুসলমান নয়, ইমানদার মুসলমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইমানদার মুসলমান হওয়া যায় না। যদি হইতো সর্বপ্রথম শয়তান মক্রম মুসলমান হইতো। তো এই হিন্দু লোকটা গাউসুল আজম মসজিদের খতিব সাহেব বলতেছে বাবা কি রে, তুই পুরাটা না করলে তো হবে না। তে বলতে হুজুর এবার কোন, আমি কুমু, এবার কুমু, এইরকম বলতে 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 অবশেষে এই লোকটা পুরাটাই বলছে যে হুজুর আপনি বলেন। হুজুরে বললো যে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু লোকটা বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, যখন সে পরিপূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে ভালোবেসে অন্তর দিয়া গ্রহণ করলো এবং মুখে বললো, স্বীকৃতি দিল, তখন এই লোকটা ইমানদার মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এখন ফজর নামাজের পরে লোকটা মুসলমান হয়েছে গাউসুল আজম মসজিদের খতিবের কাছে। বেলা 12 ঘটিকার সময় রোড ক্রস করতে গিয়ে সিএনজির সাথে, প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে মারা গেল। ধাক্কা লেগে তো লোকটা কি দুজকে না বেহেশতি? এক ওয়াক্ত তো নামাজ পড়ার সুযোগ, নামাজ পড়লো না, একটা রোজা তো রাখলো না, হজও করলো না, দাড়ি মুছ কিচ্ছু রাখলো না। সকালবেলা ভোরে ইমানদার মুসলমান হইলো, আর বেলা 12 ঘটিকার সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বাবারা আমার, গভীর চিন্তার বিষয়, ভাববার বিষয়, বোঝার বিষয়, চিন্তা করার বিষয়, অনুধাবনের বিষয়, রিয়েলাইজ করার বিষয়, কনসিভ করার বিষয়, পারসিভ করার বিষয়। আল্লাহ তাকে সুযোগ দেয় না। এরকম অনেক ইমানদার মুসলমান নবীর আমলে হয়েছে, অন্যান্য নবীদের আমলে হয়েছে, শুধু কলমা শরীফে ইমানদার। তাহলে বোঝা গেল কি এই ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানের মূল
আল্লাহর নাম নিলে ইমানদার যদি হইতো, সর্বপ্রথম ইমানদার হইবে শয়তান। শয়তান লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোরআনে আছে প্রমাণ। তারপরে ফেরাউনও লা ইলাহা ইল্লাল্লাহ মানতো, মুসলমান। আবু জাহেলও আল্লাহ মানতো। আবু জাহেলও আল্লাহ কয় না রে দুনিয়ার মানুষ, শুধু আমি আল্লাহরে যদি মানলে ইমানদার মুসলমান হইতো, তাহলে তো নবী পাঠানোর কোনো প্রয়োজন ছিল? কথা বুঝে আসতেছে? নবী পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আমি নবী পাঠাইছি, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, যিনি বেহেশতের মালিক, যিনি স্বয়ং ইমানের মূল, যিনি আমার দোস্ত হাবিব। যাই নবীকে না বানাইলে আমি কোনো কিছু বানাইতাম না। সেই নবীকে যারা জান মাল দিয়ে ভালোবাসবে, যে নবীর প্রতি যারা আস্থা আসে, সেই যে নবীর প্রতি, এই নবীর প্রতি যাদের